বাহ, ঠিকই তো। সবাই বলতো জায়গাটা সুন্দর। সত্যি জায়গাটা ভারী সুন্দর। বাড়ি থেকে বেশি দূরে না, 1-1.5 ঘন্টার পথ বাসে করে আসতে গেলে। তাও কোনোদিনও আসা হয়নি। তবে রোডের থেকে অনেকটা ভিতরে হেঁটে আসতে হলো, এই আর কি। তবে এখানে বেশি কিছুক্ষণ বসে একটু সময় কাটানো যাবে। শরীরটা বড্ড টায়ার্ড হয়ে গেছে, অনেকটা হেঁটে আসতে হয়েছে তো। একটু বসে বিশ্রাম নিয়ে তারপর চলে যাব। কিন্তু যেন কেমন কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে। এখন তো চতুর্দিকে যা ম্যালেরিয়া হচ্ছে, আমার আবার ম্যালেরিয়া হয়ে গেল না তো? কি জানি বাবু। একটু বরঞ্চ বিশ্রাম নিয়ে নি, যদি ঠিক হয়ে যায় আস্তে আস্তে হেঁটে রাস্তার দিকে চলে যাব। এমা, এ তো দেখছি অন্ধকার হয়ে গেল। কটা বাজলো এখন? সেও তো ছাতা বুঝতে পারছি না। চতুর্দিক পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমার শরীরে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আমি নড়তেও পারছি না। কিন্তু কোনো উপায় নেই। আমাকে যে কোনো প্রকারে হোক রোডে একবার উঠতেই হবে। তাহলে হয়তো বাস ট্যাক্সি কিছু একটা ঠিক পেয়েই যাব। না, আমাকে এখন আস্তে আস্তে হেঁটে রোডের দিকে যেতেই হবে। গা হাত পাটা যেন ব্যথায় ফেটে যাচ্ছে, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। কিন্তু তাও আমাকে যে কোনোভাবেই হোক আস্তে আস্তে রোডে যেতে হবে। ওই তো মনে হচ্ছে রোডের দিকে এসেই গেছি। আর একটুখানি আমাকে যেতেই হবে যে কোনো হোক। কি জানি এখন রাত কটা হয়ে গেল, লাস্ট বাস কি চলে গেল নাকি পাবো? মা বাবা হয়তো খুব চিন্তা করছে। রাস্তাঘাট যেন মনে হচ্ছে মাঝরাত হয়ে গেছে, পুরো ফাঁকা নিঝুম। কোনো লোকের নাম পাত্তাও নেই। লাস্ট বাসটা যেন ঠাকুর করে পেয়ে যাই। এই তো মনে হচ্ছে যেন বাস আসছে। হ্যাঁ, এটা বাস। যাক বাবা, বেঁচে গেছি। বাসটাতে ওঠার পর থেকেই একটা কেমন যেন একটা মনের মধ্যে আনচান করছে। হয়তো আমার শরীরটা খারাপ বলে, কিন্তু ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া একটা লোকই বাসেনি। তবে আমি ভুলই ভাবছি, থাকবেই বা কি করে এত রাত, আর লোকজনও বা রাস্তায় কোথায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ড্রাইভারটা অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছে। কেন কি জানি, রাস্তাঘাটে তো ফাঁকা, গাড়ি ঘোড়াও চলছে না। এই কন্ট্রাক্টর, ড্রাইভারকে বারণ করো হর্ন বাজাতে। রাস্তাঘাট তো পুরো ফাঁকা, লোকজনও নেই, গাড়ি ঘোড়াও নেই, তাও ড্রাইভার এত হর্ন বাজাচ্ছে কেন? কি রে বাবা, লোকটাকে যে বললাম ড্রাইভারকে হর্ন থামাতে, তাও বললো না। লোকটা কি সত্যি সত্যি কালা বোবা নাকি? কিন্তু তাই বা হবে কি করে? এই খানিক আগে, কিছুক্ষণ আগে চিল্লে চিল্লে বাসের কন্ট্রাক্টরের মতো আওয়াজ দিচ্ছিল, এখন কি কালা বোবা হয়ে যাবে? হয়তো সে আমার কথার জবাব দিতে চায় না। তোমার ভাড়ার পয়সাটা নাও। কি অদ্ভুত তো, ভাড়া নিতে বলছি তাও লোকটা যেন আমার দিকে তাকাচ্ছে কিন্তু আসছে না। কন্ট্রাক্টর আমার কথার কোনো জবাব দিচ্ছে না। কেন কেন? ড্রাইভার কেন অনবরত ভ্যাপু বাজাচ্ছে? কেন এরমটা হচ্ছে? না, আমার মনে হচ্ছে একটু বিশ্রাম নেওয়া উচিত। আমি হয়তো জ্বরের ঘোরে ভুলভাল একটু বেশিই ভাবছি। একটুখানি বিশ্রাম নিয়ে নিই। এ কি, আমি যেটুকুনি টাইম চোখ বন্ধ করে শুয়েছিলাম সেই টাইমে একবারও বাস থামেনি। এদিকে ভিতরে এটা কি কঙ্কাল? আমি কি ঠিক দেখছি? না, আমার মনে হচ্ছে কিছুটা গন্ডগোল হচ্ছে। আমি মনে হয় ভুলভালই দেখছি, জ্বর আমার বেশি উঠে গেছে, নাকি কিছু একটা গন্ডগোল আছে এ বাসে। আমাকে যে কোনো প্রকারে হোক বাসটা এক্ষুনি থামাতে হবে। আর না, আর এরম চুপ করে বসে থাকা যাবে না। এ কি, এক্ষুনি দেখলাম যেন কঙ্কালের মতো লাগলো, আবার দেখছি নেই। না, আর না,
আমাকে এক্ষুনি উঠতে হবে, যে কোনোভাবেই হোক আমাকে এই বাসটাকে দাঁড় করাতে হবে। এই যে কন্ট্রাক্টর, এক্ষুনি বলো ড্রাইভারকে বাস থামাতে, আমি এক্ষুনি নামবো। ওমা, তাও দেখছি বাস থামাচ্ছে না। এ কোনো একটা গন্ডগোল হচ্ছে নিশ্চয়ই। আমাকে যে কোনোভাবেই হোক এখনই বাসটা থামাতে হবে। বাসটা এক্ষুনি থামান, থামান বলছি বাসটা। আপনি কি শুনতে পাচ্ছেন না আপনাকে যে আমি বাসটা থামাতে বলছি? এ কি? বাবা, তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ, কিন্তু আমি বাড়ি ফিরলাম কি করে? তুই তো রসা রোডের ফুটপাতের উপর জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলিস। না তো, আমি ওখানে তো ছিলাম না। তোমরা কি জানো আমার সাথে কালকে কি হয়েছে? তাহলে বলি শোনো। ওসব বাজে কথা। জ্বরের ঝুঁকি লেকের ধার থেকে রসা রোডের ও পর্যন্ত এসেই তুই বেহুশ হয়ে পড়েছিলিস, তারপর ওসব খেয়াল দেখেছিস। না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, খেয়াল নয়।